হুজুরদের স্ত্রীরা এত সুন্দরী হয় কিভাবে? হুজুরদের স্ত্রীরা এত সুন্দরী হয় কিভাবে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। কারণ হুজুররা তাদের চোখটাকে কি করেন না, খেয়ানত করেন না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বারাকা প্রদান করেন। আবার আপনার চোখকে যত হেফাজত আপনি করবেন, তত আপনাদের স্বামী এবং স্ত্রীর মধ্যকার ভালোবাসা বা হৃদ্যতা এখন বাড়বে। এখন আমাদের ইয়াং জেনারেশন তো বিয়ের আগে বিয়ে করে ফেলছে, তাই না? বিয়ের যে মূল উদ্দেশ্য যেমন ভালোবাসা, ওই ভালোবাসা তারা আগেই গায়েব করে দিয়েছে। এই কারণে বিয়ের পরে আর কোনো ভালোবাসা নাই, এরপরে বিয়ের আগে কোনো ভালোবাসা নাই। এবং অধিকাংশ এই জাতীয় অ্যাফেয়ার ম্যারেজ যেগুলো দেখি, এগুলো তো আমি এবং আমাদের শেখ, আমরা যেই পরিমাণ এই জাতীয় রিপোর্ট অথবা এই জাতীয় আপনার মামলা প্রতিদিন আমাদেরকে ট্যাকেল দিতে হয়, অথবা এগুলো নিয়ে আমাদেরকে পরামর্শ প্রদান করা লাগে, এরকম অসংখ্য, মানে এই জায়গায় আলাদা লোক রেখেও তারপরে সমাধান করা যাচ্ছে না। এবং শেখ তার গল্পে বলছিলেন যে এক সময় যে উনি একজন এরকম একজন কনসালটেন্ট, ম্যারেজ কনসালটেন্ট একজন রেখেছেন, মানে একটা ইয়াং ছেলেকে রেখেছেন বিবাহিত জীবনে কি কি প্রবলেম হতে পারে এগুলো পরামর্শ দেওয়ার জন্য। এখন এই ছেলে পরামর্শ দিতে দিতে এরকম একটা অবস্থায় আসে, এখন বলছে আমি আর বিয়ে করবো না। মানে প্রবলেম শুনতে শুনতে ও মনে করছে বিবাহিত জীবনে এত প্রবলেম, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এরকম কোনো প্রবলেম আমরা একেবারে ফেস করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজাতুল কুবরা এর ব্যাপারে বলেছেন, রুজিকতু হুব্বাহা, তার ভালোবাসা আল্লাহ আমাকে রিজিক হিসেবে প্রদান করেছেন। তিনি তার স্ত্রীর সাথে গল্প করতেন। আমি জানি না এখন যারা বিবাহিত আছেন গল্প করেন কিনা, তার স্ত্রীরা তার সাথে লম্বা গল্প করতো। তিনি তাদের সাথে খেলার প্রতিযোগিতা করেছেন এবং খেলার প্রতিযোগিতায় তিনি একবার জিতেছেন, তারা একবার জিতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11 জন নারীর লম্বা গল্প রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়ে দিয়েছেন। তিনি মনোযোগ দিয়ে গল্পটা শোনার পরে বললেন, আনা লাকে কা আবি জার লি উম্মি জার, ওই যে তুমি উম্মে জার এর যে গল্প বলেছো, উম্মে জারকে তার স্বামী আবু জার যেরকম ভালোবাসতেন আমিও তোমাকে এরকম ভালোবাসি। তিনি তার স্ত্রীকে বলতেন, ইন্নী উহিব্বুকা উহিব্বুকা, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এখন আই লাভ ইউ তো এটা হাইজ্যাক করে নিয়ে গেছে একদল লোক। এটা মূলত স্বামী স্ত্রীর কথা, কিন্তু এটা এখন একদল লোক হাইজ্যাক করে নিয়ে গেছে। এখন আমরা আই লাভ ইউ অন্য কাউকে বলি, এমনকি আমার স্ত্রীকে তো আমি বলি মাই সুইট হার্ট, মাই ডার্লিং, এটা তো বলার কথা আমাদের স্ত্রীকে, কিন্তু এখন এগুলো তো স্ত্রীকে বলা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলতেন। এবং তিনি স্পষ্ট করে বলতেন, মানুষের সামনে বলতেন। আপনি তো মানুষের সামনে বলবেন যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আপনার লজ্জায় মাথা নুয়ে যায়, কিন্তু অন্যকে ভালোবাসি এটা আমরা বলতে পারি। ওটা বলতে ইউ নো দ্যাট আই লাভ হার, হ্যাঁ, ইমেইলিং টু ফিমেল, চ্যাটিং উইথ দি, ওকে, তাদের সাথে চ্যাটিং। অনেকে তো রাতের ঘুম হারাম হয়ে যায়। কেউ তো কারো কাছে যদি আসে অথবা যদি হঠাৎ করে কোনো একটা কল আসে, সেখানে যদি কোনো ফিমেল নাম থাকে তাহলে বুক ধরপড় করতে থাকে, কি কথা বলবে তখন এলোমেলো হয়ে যায়। এরকম রাসূল ইসলাম পাবলিকলি তিনি বলতেন। একজন এসে বললেন, আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তার স্ত্রী। বলি ইয়া রাসূল, আমি তার কথা জিজ্ঞেস করিনি। তাহলে আমি তার বাবাকে ভালোবাসি বেশি। বলে আমি তার কথা জিজ্ঞেস করি নাই। এখন আমরা তো বলি স্ত্রীকে যদি ভালোবাসি তাকে বলা তাকে স্তৈন না, এরকম কি যেন একটা শব্দ আছে। স্ত্রীকে ভালোবাসা তো ইবাদত। যেমন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর বলতেন, আপনি মসজিদে টাকা দান করার চেয়ে আপনার স্ত্রীর জন্য কি নিয়ে যান, চকলেট নিয়ে যান, এটা বড় ইবাদত। স্ত্রীর জন্য আপনি ইয়ে নিয়ে যাবেন, তার জন্য ফুল নিয়ে যাবেন, বই নিয়ে যাবেন, তাকে নিয়ে ঘুরতে যাবেন। রাসূল ইসলাম তার এমন কোন ওয়ালিমায়ের আয়োজন বা প্রোগ্রামে তিনি যান নাই যেখানে কোন একজন স্ত্রী তার সাথে ছিল না। এমন কোন সফর নাই যে সফরে তিনি তার স্ত্রীদেরকে সাথে নিয়ে তিনি যান নাই। তিনি তাদেরকে ভালোবাসতেন এবং তাদেরকে তিনি ভালোবাসার কথা বলতেন। এমনকি তার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কবে মারা গিয়েছেন সেই খাদিজার কথা তিনি ব্যাপক পরিমাণে বলতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি কি খাদিজা ছাড়া আর কাউকে ছিলেন না? আমরা তো প্রথম যারা দুইটা বিয়ে করেছে, দুইটা বিয়ে তো বাংলাদেশে এটা একটা যুদ্ধের মতো অবস্থা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের স্ত্রী যিনি খাদিজা মারা গিয়েছেন, বারবার তিনি তার কথা স্মরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আপনি কি তাকে ছাড়া আর কাউকে দেখেন না? তিনি বলতেন যে খাদিজা আমার জন্য যা করেছে আর কেউ আমার জন্য তা করতে পারে নাই। এখন কেউ যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে প্রথম স্ত্রীকে প্রায় তালাক দেওয়ার মতো পরিস্থিতি চলে যায়, কিন্তু তিনি তা করেননি। সমানভাবে কিভাবে জাস্টিস মেনটেন করতে হয় এবং কতটুকু কিভাবে সম্মান করতে হয়, মর্যাদা দিতে হয়, তার স্ত্রীকে তিনি কোনোদিন অমর্যাদা করেছেন, অসম্মান করেছেন, এটা কখনোই কেউ প্রমাণিত দেখাতে পারবে না। বরং তিনি তাদের অনুপস্থিতিতে অথবা তাদের উপস্থিতিতে তাদের জন্য দোয়া করতেন। তাদের জন্য তিনি দোয়া পর্যন্ত করতেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তার কন্যা যখন তার কাছে আসতো, ফাতেমা বিশেষ করে রাদিয়াল্লাহু তাআলা আনহা, অন্য কন্যারা আসলে তিনি তার আসন থেকে তিনি দাঁড়িয়ে যেতেন এবং তাকে ইস্তেকবাল করতেন, দাঁড়িয়ে এগিয়ে নিয়ে আসতেন তাকে। এটা হচ্ছে তার সম্মান এবং তার মর্যাদা। তিনি তাদেরকে এত বেশি মর্যাদা বা সম্মান প্রদান করতেন যে সম্মান কোনো জুড়ি
যার কোনো তুলনা এই পৃথিবীর ইতিহাসে আপনি খুঁজে পাবেন না। আমরা যদি কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার এক্সাম্পলটা যদি আমরা কেবল ফলো করি, তাহলে এই পৃথিবী আবারও সেই সাহাবায়ে কেরামদের মতো, সেই সময়ের মতো করে এরকম একটা সোনালী সমাজ আবার তৈরি হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আজকের এই চমৎকার আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন, এই জন্য অ্যাগেইন আপনাদেরকে খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। উত্তরা বিশ্ববিদ্যালয়কে, উত্তরা ইউনিভার্সিটিকে আমি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই যে রেভলিউশনারি প্রোগ্রাম ইউ হ্যাভ টেকেন। এটা সত্যিকার অর্থে একটা যুগান্তকারী, এবং আশা করছি ইনশাআল্লাহ আপনারা এটাকে অব্যাহত রাখবেন। ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট এটা কেবলমাত্র একটা ডিপার্টমেন্টই না, এটা অবশ্যই আমাদের আইডেন্টিটি। অতএব এই আইডেন্টিটিটা আমাদেরকে ধারণ করা দরকার। আপনি আপনার আইডেন্টিটিকে কোনো অবস্থায় ডিসকার্ড করতে পারবেন না। আর আমাদেরকে সত্যি করতে মানুষকে যদি মানুষ বানাতে হয়, তাহলে আমরা তাদেরকে অবশ্যই নৈতিকতা শেখাতে হবে, আর নৈতিকতা ভালো মানুষ বানাতে হবে। ভালো মানুষ বানানোর জন্য যদি আপনি এই জাতীয় ডিপার্টমেন্টগুলোকে যদি আপনি লালন করেন, তাহলে একদিকে আপনি ভালো মানুষ তৈরি করতে পারবেন সমাজের জন্য, অন্যদিকে ইনশাআল্লাহ আপনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি তো বারাকা পাবেনই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইউনিভার্সিটিকে কবুল করে নিন, এবং এই ইউনিভার্সিটিকে যেন আমাদের দেশের জন্য শিক্ষার সত্যিকার অর্থে একটা অগ্রদূত এবং একটা এক্সাম্পল যেন তারা তৈরি করতে পারে। আল্লাহ তাআলা এখানকার ম্যানেজমেন্টকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট এবং একাডেমিক ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল, এটার প্রতিষ্ঠার পেছনে যারা আছেন তাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক কল্যাণ প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা